আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, মাঠে ফসলের জমিতে হোক বা বসত বাড়িতে হোক, ইঁদুর যেখানে থাকবে আমাদের ক্ষতি করবে, কোনো উপকার করবে না। দর্শক, এই ইঁদুর দমনের জন্য আমরা বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে থাকি। বিভিন্ন ধরনের বিষ, কীটনাশক জমিতে দিয়ে রাখি, বিভিন্ন গ্যাস ট্যাবলেট দিয়ে রাখি, ইঁদুরের গর্তে পানি দিয়ে আমরা ইঁদুর বের করে নিয়ে আসি এবং সেই ইঁদুরগুলো মারতে থাকি। এবং বেশ কিছু ফাঁদ আমরা ব্যবহার করি, যে ফাঁদের মাধ্যমে সহজেই দমন করে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বাড়ির ভিতরে পেছনে যে টিনের ঘরের চালা রয়েছে, এই চালায় যে গাছ আমরা রোপণ করে থাকি, সেটা যে কোনো সবজি হোক, লাউ, মিষ্টি কুমড়া বা এখন পুঁই শাক আছে, যে সবজি আমরা রোপণ করে থাকি না কেন, যে সবজির গাছগুলো চালায় তুলে দিয়ে থাকি না কেন, ইঁদুর কী করে, এই চালা দিয়ে যাতায়াত করে এবং এর যে ডগা, এর যে ফল, সেগুলো কেটে ফেলে দেয়। এবং টিনের ঘরে চালাবে কিন্তু একদম দৌড়ধাপ, অনেকটা মনে হয় যে কোনো দৌড় প্রতিযোগিতা করছে। বিরক্তিকর শব্দ হয়, এতে ঘুমের কিন্তু খুব বিরক্তি হয়। এই ইঁদুর মারার জন্য আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ফাঁদ নিয়েছি। এই ফাঁদটা দিয়ে কিন্তু ইঁদুর মারা যায়। দুঃখিত, এই ফাঁদটা দিয়ে আসলে ইঁদুর মারা হয় না, ইঁদুর ধরা হয়। অর্থাৎ এই ফাঁদে যদি ইঁদুর আসে, আটকা পড়ে, ইঁদুরটা মরে না, জীবিত অবস্থায় থাকে। এই ফাঁদ দিয়ে কিন্তু আমরা খুব সহজেই ইঁদুর ধরতে পারি। ইতিমধ্যে 4টা ইঁদুর কিন্তু এই ফাঁদ দিয়ে ধরা হয়েছে এবং এখনও ইঁদুর কিন্তু যাতায়াত করছে, আমাদের ক্ষতি করছে। বিগত কয়েকদিনের মধ্যে আজকেও টিনের ঘরে চালা ফাঁদ দিয়ে রাখবো এবং ইনশাল্লাহ ইঁদুর ধরবো। আপনারাও এই পদ্ধতি ব্যবহার করে খুব সহজে কিন্তু জীবিত ইঁদুর ধরতে পারেন। তো এই ফাঁদের যে সিস্টেম, সেটা হয়তো সকলেরই জানা। দেখুন, এর ভিতরে স্প্রিং আছে, আর এটার সাথে কিন্তু ফাঁদটা আটকে রাখতে হয়। আমি আপনাদের পুরো, আর এই যে এটার ভেতরে আমি আলু দিয়ে রেখেছি। ইঁদুর এই আলু খাওয়ার জন্য কিন্তু এর ভিতরে প্রবেশ করবে এবং শেষ পর্যন্ত আটকা পড়বে। ফাঁদের যে সিস্টেম, সেটা আপনারা দেখুন। এই মুখ আমি এটা এইভাবে রাখলাম, এরপর আমি মুখটা কিন্তু খুলে দিলাম, স্প্রিংটা খুলে গেল। আবারও দেখাই যে আমি এটা এইভাবে রাখলাম, এরপর হচ্ছে এই মুখটা আমি খুলে দিলাম। এরপর যেটা করবে, এটা নিয়ে এসে এই যে যেটাতে আলু দিয়ে রেখেছি, সেটার ভিতরে দেখুন, সেটার ভিতরে আমি এই যে একটু হালকা পর বাঁধিয়ে দেব। এবং ইঁদুর যখন আসবে এর ভিতরে, এই যে এর ভিতরে ইঁদুর যখন আসবে, এটা খেতে থাকবে, এটা নাড়াচাড়া করবে, তখন কি হবে, এটা থেকে ছুটে যাবে এবং মুখটা আটকে যাবে। ইঁদুর এর ভিতরে আটকা পড়বে এবং সহজেই শত চেষ্টা করেও আর বের হতে পারবে না। তো এই ফাঁদটা আমি এখন ওই টিনের ঘরে চালাই দিব এবং দেখব ইঁদুর পড়ে কিনা। রাত্রের বেলায় কিন্তু ইঁদুরটা ফাঁদের মধ্যে আটকা পড়েছে, কিন্তু সকালবেলা একদমই প্রচণ্ড কুয়াশা ছিল, যার কারণে আমি ভিডিও করতে পারিনি। কুয়াশা দূর হয়ে গেছে, এর সাথে কিন্তু বেলাও গড়িয়েছে, যার কারণে আমি এখন ভিডিওটা করছি। আর যেটা আপনারা দেখতে পাচ্ছেন একদম স্পষ্ট ক্লিয়ার। ইঁদুরটা কিন্তু একদম সম্পূর্ণ তাজা, যে একদম কোনো টেনশন বা চিন্তা ভাবনা নেই। ও খুব আরামে রয়েছে, ও জানেই না ও একটা ফাঁদে আটকা পড়েছে এবং কিছুক্ষণ পরে ওর মৃত্যু হবে। এবং এই ফাঁদের যে বিশেষত, সেটা হচ্ছে একদম সম্পূর্ণ তাজা অবস্থায়, নিখুঁত অবস্থায় কিন্তু ইঁদুরটি ধরা যায়। এই ফাঁদে আটকা পড়ার পরে ইঁদুরটা একদম সম্পূর্ণ নিখুঁত অবস্থায় থাকে। তো এই হচ্ছে বিষয়, আপনারা খুব সহজেই এই ফাঁদ দিয়ে এভাবে ইঁদুর ধরতে পারেন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।